আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। প্রতিদিন রান্না বাড়া দেখাতে ভালো লাগে না, ঘরের কাজকর্ম দেখাতে ভালো লাগে না, তাই চিন্তা করলাম আজকে একটু আমাদের ছাদ বাগানটা দেখাই আনি আপনাদেরকে। আমাদের ছাদ বাগানটা দেখাইতাছি আপনাদেরকে। এত কিছু আহামরি কোনো গাছ নেই, অল্প গাছ আছে। আগে পুরাটা ছাদ ভরা ছিল গাছে, এখন আর ছাদের পিছনে খাটনি করতে পারি না। ছাদ বাগান হইলে অনেক খাটুন লাগে, গাছের পিছনে সময় দন লাগে। এখন আর সময় দিতে পারি না, এ কারণে আপনাদের ভাইয়া বেশিরভাগ গাছ মানুষকে দিয়ে দিয়েছে আর উঠিয়ে ফেলে দিছে। অল্প অল্প গাছ রাখছে আর বেশিরভাগ রেখেছি গাছ ড্রাগন গাছটা রেখেছি, কারণ ড্রাগন গাছের ভিতরে 5-6 দিন পর পর পানি দিলে আর 5-6 দিন দেওয়া লাগে না, এ কারণে ড্রাগন গাছটা বেশি রেখেছি। ড্রাগন গাছের ভিতরে বেশি একটা পরিচর্যা করতে হয় না, খাটতে হয় না, এ কারণে আমি এই বেশিরভাগ আমরা আর কি ড্রাগন গাছটা রেখেছি। মেন কথাটা যা বলতে আসছি, পৃথিবী তো শেষ হয়ে যাবে একদিন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীটা যে আল্লাহ পাকে একদিন শেষ করে দিবে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। পৃথিবীটা খুললে দেখা যায় দুবাইয়ের কি অবস্থা, বন্যা হয়ে বৃষ্টি হয়ে কি অবস্থা, বাহরাইন বন্যা হয়ে কি বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। আপনাদের ভাইয়া বাহরাইন 20-25 বছর আর কি থেকে আইছে। আপনাদের ভাইয়া বলতেছিল আমরা কখনো বৃষ্টি চোখে দেখি নাই, শীত আসলে কয়েকটা ফোঁটা পড়ছে, বৃষ্টির বেশি হয় নাই বৃষ্টি। আর এখন এই আপনাদের ভাইয়া টিভি দেখে মোবাইল দেখে বলে এটা কিয়ামতের আলামত। তো মরুভূমির ভিতরে এতটা বৃষ্টি হওয়ার কোনো কথা না। দুবাইয়ের ভিতরে আর বাহরাইনের ভিতরে কি অবস্থা হইতেছে, সৌদি এইসব এলাকার ভিতরে কি অবস্থা বৃষ্টিতে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, পানা চাইব আসমানের বালাই আসমানে যেন উঠিয়ে নেয় আর জমিনের বালাই জমিনে দাবিয়ে দেয়। তারপর আমরা এই যে টিভির হেডলাইনে কালকে দেখতে পেলাম ঢাকাতে আর নারায়ণগঞ্জে আর মুন্সিগঞ্জে 9 মাত্রা ভূমিকম্প হবে। এটা তো শুনে আমরা খুবই ভয় পাইতাছি আর আল্লাহর কাছে দোয়া পানা চাইতেছি, আল্লাহ পাকে যেন আসমানের বালাই আসমানে জমিনের বালাই জমিনে দাবাইয়া দেয়, এই দোয়াই আল্লাহর কাছে রাখতাছি। এটা শুনে 9 যদি ভূমিকম্পর মাত্রাটা হয় তাহলে পুরা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কিছু থাকবে না। আপনারা সবাই মিলে দোয়া করবেন
ভয় লাগে, কারণ আমাদের 4তলা বিল্ডিং, খুবই ভয় লাগতাছে শুনে। মৃত্যু তো সবার একদিন না একদিন আছে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কিন্তু এভাবে মারা গেলে কতটা কষ্ট। এ কারণে পৃথিবীটা কেমন জানি থম ধরে আছে। আমার তো খুব ভয় লাগতাছে, ভালো লাগতাছে না। আমার কাছে আসমানের হাবভাব দেখে খুবই ভয় পাইতাছি। সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া পানা চাইতেছি। সবাই যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদ স্থানে থাকবেন সবাই। এই দোয়া রইল সবার জন্য। এবার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।